বিনোদন জগতের $110 বিলিয়ন সেই আলোচিত মার্জার বা সংযুক্তি এখন বড় আইনি জটিলতায় ঝুলে রয়েছে। আর এই অনিশ্চয়তার মাঝেই চলতি কোয়ার্টারের আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে প্যারামাউন্ট এবং ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি। শেয়ার বাজারে দরপতন থেকে শুরু করে ভবিষ্যৎ আইনি লড়াই, ঠিক কী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বিশ্ব বিনোদন জগতের এই দুই জায়ান্ট? চলচ্চিত্র ও বিনোদন জগতের দুই জনপ্রিয় কোম্পানি প্যারামাউন্ট এবং ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি একীভূত হয়ে একটি বিশাল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার কথা ছিল। এই মেগা মার্জার বা সংযুক্তির আর্থিক পরিমাণ ছিল প্রায় $110 বিলিয়ন। এই পরিকল্পনা অনুযায়ী এই সপ্তাহেই তাদের একটি যৌথ বা একক আর্থিক প্রতিবেদন প্রকাশ করার কথা ছিল, কিন্তু আইনি জটিলতায় সেই পরিকল্পনা আপাতত থমকে গেছে। একীভূত হওয়ার প্রক্রিয়াটি বর্তমানে অনিশ্চয়তায় ঝুলে থাকার কারণে প্যারামাউন্ট এবং ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি এই দুই বিনোদন জায়ান্টকে এখনই একক প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং দুটি আলাদা সত্তা হিসেবেই চলতি কোয়ার্টারের আয়ের হিসাব প্রকাশ করতে হচ্ছে। 12টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল এবং রাইটার্স গিল্ড অব আমেরিকা এই মার্জারের বিরুদ্ধে আদালতে অ্যান্টি ট্রাস্ট বা প্রতিযোগিতা বিরোধী মামলা ঠুকে দিয়েছে। এর ফলে থমকে গেছে পুরো প্রক্রিয়াটি। এ সপ্তাহের প্যারামাউন্ট ও ডাব্লিউবিডি তাদের দ্বিতীয় কোয়ার্টারের আর্থিক হিসাব পেশ করলেও আদালতের বিচারিক প্রক্রিয়ার কারণে তারা শেয়ার বাজার বিশ্লেষকদের মার্জার সংক্রান্ত প্রশ্নগুলো এড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আদালতের এই স্থগিতাদেশের কারণে শেয়ার বাজারে দুই কোম্পানির অবস্থানই বর্তমানে বেশ দুর্বল। প্যারামাউন্টের সাথে চুক্তি হওয়ার পর থেকে ডাব্লিউবিডির শেয়ারের দাম কমেছে প্রায় 7%। অন্যদিকে দীর্ঘ আইনি জটিলতার মুখে পড়ে প্যারামাউন্টের শেয়ারের দাম অবিশ্বাস্যভাবে 40% পর্যন্ত ধস নামে। এতে করে এখন একটি শেয়ারের দাম প্রায় $8 নেমে এসেছে। তবে আশার আলো দেখাচ্ছে দুটো কোম্পানির ওটিটি প্ল্যাটফর্মগুলো। প্যারামাউন্ট প্লাসের সাবস্ক্রাইবার কিছুটা বেড়ে 79.6 মিলিয়নে পৌঁছেছে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে পড়ার পর এইচবিও ম্যাক্সের সাবস্ক্রাইবার 140 মিলিয়ন ছাড়িয়ে গেছে। এখন দেখার বিষয় ওটিটির এই বৃদ্ধি আইনি লড়াইয়ের আর্থিক ক্ষতি কতটা সামাল দিতে পারে। মাহবুবা মোস্তারিন, শোবিজ টুনাইট।